ভারতকে দাদাগিরি বন্ধ করতে হবে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। দেশটিকে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ আচরণের আহ্বান জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিকে রাজধানীতে খতমে নবুয়ত বাংলাদেশের সমাবেশে নানান প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি নেতারা। বিস্তারিত রাশেদুল কাদিরের প্রতিবেদনে। চলো জি ভাই হাড়ঘে পদ্মা বাঁচাই শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপির উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ। এর আগেই রেহাইচর এলাকায় মহানন্দা নদীর রাবার ড্যাম পরিদর্শন করেন বিএনপি মহাসচিব। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। পানির হিস্যা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও তারা গুরুত্ব দিচ্ছে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, এজন্য আন্দোলন সর্বত্র ছড়িয়ে দিতে হবে। যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা, এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে এবং তাদের একটা আমি মনে করি যেহেতু ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছেন, তাই তো আরো বেশি করে আপনার বাংলাদেশকে সহযোগিতা করা দরকার। দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশের সময় চাপে ফেলেছেন, সব নিয়ে গেছেন, কিন্তু আমাদেরকে বিনিময়ে কিছু দেয়নি। এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়াত আয়োজন করে সমাবেশের। এতে বিএনপির সিনিয়র নেতারা অংশ নেন। সবার সহযোগিতায় দল ক্ষমতায় গেলে সংবিধানে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে বলে জানান তারা। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা যেটা সংযোজন করেছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল। অনুচ্ছেদ ৮-এর মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে, আপনারা জানেন। আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি? আওয়াজ তো কম। আপনারা চান সেটা পুনর্বহাল হোক? ইনশাআল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব। এদিকে শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠানে দলটির আরেক নেতা প্রশ্ন রাখেন, গণভোটের 4 প্রশ্নের কোনো একটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়? গণভোট আমরা যেটা দেখলাম যে 4টা প্রশ্ন আছে, সে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, হ্যাঁ বা না। তো সেই জায়গা তো নাই, না এর কোনো জায়গা নেই। আমি 4টা প্রশ্নের কোনোটার সাথে একমত নই, তাহলে আমি না কথাটা কোথায় লিখব সেটা তো ওখানে স্পষ্টভাবে নেই। এটা আজকে যারা বিশেষজ্ঞ তারাও বলছেন। গণভোট ও পিআর সহ নানা দাবি তুলে রাজনৈতিক দল ও সরকারের উচিত হবে মানুষের অধিকার নিশ্চিত করার ব্যবস্থা করা বলে জানান বিএনপি নেতারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।